আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আমার আচ্ছা, আপনাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলেন। মূলত কবিতাপুর ওইটা দেখতেই আসছি। কবিতাপুর সমস্যাটা। কবিতা আপু, আপনি পিসি থেকে আগে শেয়ার দেন তো। আচ্ছা ভাই দিচ্ছি। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবার কেমন আছেন? স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। গিকটা এডিট করেন। ওই যেখান থেকে ইয়াটা পাবেন, কিউআর কোড গুলো পাবেন, ওখানে যান। হ্যাঁ ভাইয়া। গিকটা এডিট করেন, যেটা ড্রাফটে আছে ওটা এডিট করেন। এই যে ভাইয়া। হ্যাঁ ভাইয়া। হুম। এই ইন্টারফেসটা এইভাবেই থাকবে, আপনি ফোন থেকে স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাইয়া। হ্যালো। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, দেন। হ্যাঁ শেয়ার।
হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, কিউআর স্ক্যানার ইনস্টল করা আছে? কি ভাইয়া? স্ক্যান যে করবেন ওই অ্যাপসটা ইনস্টল করা আছে? স্ক্যানার এমনি তো কোনো অ্যাপ তো ইনস্টল করা নেই, কিন্তু এমনি স্ক্যানার তো আছে। হ্যাঁ, স্ক্যানারে যান। এই যে এটা ভাইয়া, হ্যাঁ, স্ক্যান করেন। মানে স্ক্যান করবো কি ভাইয়া? ওই যে ফাইবারের ইন্টারফেসটা ওপেন করেন, করে দেখেন ওটা কিউআর বারটা আছে। মানে ইন্টারফেসটা ওপেন করবো কি ফোন থেকে? না না, ল্যাপটপ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ল্যাপটপে ফাইবারের যে ইন্টারফেসে আমি গেছিলাম ওইটা ওপেন করেন। এই যে। হ্যাঁ, ওইটা আপনি স্ক্যান করেন বারটা। হুম। এই লিঙ্কটা আগে চেপে ধরে কপি করে নেন। ফোনের লিঙ্কটা? যে লিঙ্কটা আসছে ওই যে https://www.fiber.com ভেরিফিকেশন, কপি করে নেন। চেপে ধরে থাকেন, কপি অপশন আসবে। আসে তো। চেপে ধরে থাকলেও হচ্ছে না, না? না ভাইয়া, আচ্ছা, এখানে চেপে এবার ধরে। ক্লিক করেন গো টু ওয়েবসাইট। আচ্ছা। গুগল ক্রোম। গুগল ক্রোম। হ্যাঁ, ওই যে ক্রোমে ক্লিক করেন। আপনি এর আগে কিভাবে করছিলেন? ভাইয়া আমি এইভাবে চেষ্টা করেছিলাম, একবার গুগল মানে ওই ফাইবারে গিয়ে এইভাবে এই অ্যাড আর এনআইডি দিয়ে, কিন্তু ওইখানে যে আটকে যাই। হ্যাঁ, দেখেন অ্যাড ভাই আপনি। এনআইডি তে ক্লিক করেন। আপনার কি আছে? ভাইয়া আইডি কার্ড। আইডি কার্ডটা দেন। আইডি কার্ডটা দেবো? আইডি কার্ডে একটা ক্লিক করেন। আচ্ছা আচ্ছা, এখানে। হুম। এবার রিভিউ নেক্সটে যান। হুম, নিচে আসেন। এই যে, এখানে যে আই কনসেন্ট। হ্যাঁ, প্রথমটা সিলেক্ট করেন। আচ্ছা বুঝলাম। নেক্সট। হুম, দেখা যায় ভাই স্ক্রিনে যেটা যে দি আইডি ভেরিফিকেশন প্রসেস রিকোয়ার্স ক্যামেরা অ্যাক্সেস। ওকে, গট ইট। আচ্ছা, আবার সেই ওই অপশনে আচ্ছা, চলে এটা আসছে আপনার কি আইডি। ফাইবার অ্যাপসে নিয়ে আসছে? এটা ব্রাউজার। এইখানে তো মোবাইল অপশন দেখাইতেছে ভাইয়া। ভাইয়া ওখানে ওই যে আপনি বললেন না ক্রোম, ওর পাশেই ছিল হচ্ছে ফাইবার। আমি ক্রোম থেকে মানে ব্রাউজার থেকে ওপেন করা হয়েছে, আর পাশেই ছিল আচ্ছা, হচ্ছে আপনি অ্যাপ। আপনি হচ্ছে গুগল ক্রোম। ভাইয়া এইখানে নেক্সট করার পরে থ্রি ডট একটা অপশন আসবে উপরে, হুম হুম। কবিতা দিয়ে আপনি আবার নেক্সট করেন। আচ্ছা নেক্সট। আচ্ছা নিচে আসেন। হ্যাঁ, ওইটা সিলেক্ট এই যে করেন। আই। হ্যাঁ হ্যাঁ। থ্রি ডট অপশন পেয়ে গেল, ব্যাক আসেন তো, ব্যাকে যান। হুম, এই যে ব্যাকে।
ওই ব্যাক ওইখানে ফাইবারে সেই লিঙ্কটা এসে মানে ওই লিঙ্কটা এসে আচ্ছা, এইটা আপনি কপি করেন তো যেভাবেই হোক, চেপে ধরে থাকেন তো। এটা তাহলে তো ইজিলি কপি হয়ে যায়, কিন্তু এখানে কোনো অপশনই আসছে না ভাইয়া। আচ্ছা, আবার গো টু ওয়েবসাইট দেন। এবার পাশে ওই যে ফাইবার, ক্রোম আর ফাইবার পাশাপাশি দেখাচ্ছে। না, ক্রোমে ক্লিক করেন। ক্রোমে করি। ভিডিওটা স্ক্রিনশট নিয়ে যে ইয়ের মাধ্যমে লেন্সের মাধ্যম দিয়ে কপি করে নেন। এইবার কিন্তু ক্রোম থেকেই করছেন, এর আগে ফাইবার অ্যাপসে ঢুকছিলেন। হ্যাঁ, অ্যাড অ্যান আইডিতে ক্লিক করেন। দুই জায়গা থেকে ট্রাই করার পর তারপর ওই আইডি কার্ড। আইডি কার্ডে যান। নেক্সট। নেক্সট যান। এবার আবার ওই অপশনটা এসে আই কনসেন্ট। হ্যাঁ। হুম। টেক এ ফটো। যান। ওই যে ভাই ওই আবার সেটাই যে ওকে গট ইট করবো নাকি? ঠিক আছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এগুলো একবারে মাঝখানে ক্লিক করে একবার সবকিছু কেটে দেন। ফোন থেকে? হ্যাঁ হ্যাঁ, ফোনে মাঝখানে যে আইকনটা আছে আপনার বাটন, ব্যাগে আসানির মাঝখানে ক্লিক করে একবার সবকিছু কেটে দেন। আচ্ছা। কেটে দিয়েছি কিন্তু এখানে দেখা যায় এই যে এই যে, ওকে, আপনার অ্যাপস গুলো একটু বের করেন তো, অ্যাপস। আপনার ফোনের অ্যাপস গুলো বের করেন। হ্যাঁ, একটু দাঁড়ান। সেটিং এর মধ্যে আসলে কি অপশন নেই। শুধু ব্রাউজার লেখা আছে, এমন ব্রাউজার আছে আপনার? শুধু ব্রাউজার লেখা আছে ফোনের ডিফল্ট ভাবে, যে ব্রাউজার লেখা। হ্যাঁ, এরকম তো মনে হয়নি, আমি দেখি তো। আচ্ছা, নাই। এবার গুগল ক্রোমে ক্লিক করেন, ওই ক্রোম। ওই যে ফাইবারের ওই এখানে ইন্টারফেসটা। থ্রি ডট ক্লিক করেন, থ্রি ডট হুম। একদম উপরে, নিচে আসেন। একদম এই যে ভাইয়া এখানে। সেটিংসে যান। নিচে আসেন। এই যে ভাই এটাই লাস্ট, মানে লাস্ট আছে অ্যাবাউট ক্রোম। প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যান। প্রাইভেসি এন্ড সিকিউরিটি। হুম। নিচে আসেন। আচ্ছা, আপনার কি ফোন হাতের এটা? ভাইয়া রেডমি নোট 9। Redmi Note 9। ভাইয়া কি পারমিশনের অপশনটা খুঁজতেছেন নাকি? হ্যাঁ। ব্যাকে আসেন, ওই ব্যাকে আছে। হ্যাঁ ভাই। ব্যাক আসেন একটু, একটা ব্যাক দেন। একটা। হুম, হুম। আচ্ছা এই যে। এখন দেখেন এক্সেসিবিলিটি লেখা আছে। ভাই আমি কথা শুনতে পাচ্ছি না তোমার। এই দেখেন। অ্যাক্সেসিবিলিটি। হ্যাঁ হ্যাঁ, ওইটা লেখা আছে, এই যে সামনেই, আপনার সামনেই দেখেন। কোন লেখার পরে ক্লিক করবে? এই যে এক্সেসিবিলিটি লেখা আছে দেখেন। আচ্ছা অ্যাক্সেসিবিলিটি। আচ্ছা এটার পরে ক্লিক করবে। হ্যাঁ। হ্যাঁ করলাম। এই যে ভাইয়া ওখানকার অপশন গুলো এই যে ফোর্স এনেবল জুম, এটা এই যে তিনটা option। এইখান থেকে না যা, অ্যাপস এর মধ্যে চাপ দিয়ে ধরে রাখেন, ওইখান থেকে অ্যাপস এর মধ্যে যান, পারমিশন অপশন চলে আসবে। হ্যাঁ। জুমে ক্রোম ডাইরেক্ট যে কেটে দাও।
ক্রোম যে সফটওয়্যার আছে না, আপনি কেটে দেন, এটা কেটে দেন। একবারে সবকিছু কেটে দেন, মাঝখানে মারেন, মাঝখানে। দিয়ে মাঝখানে মারেন, মাঝখানে। মাঝখানে মেরে দাও, মাঝখানে মারো, মাঝখানে হোম বাটন, হ্যাঁ। আবার অ্যাপস গুলো ওপেন করেন, ওই ক্রোম বাটনটা চেপে ধরেন, এই যে আপনার উপরেই আছে, চেপে ধরে থাকেন। এখানে তিনটা অপশন এসেছে, অ্যাপ ইনফরমেশন, অ্যাপ অ্যাপ ইনফো, ইনফোতে যান। অ্যাপ ইনফরমেশন, ইনফোতে যান। অ্যাপ ইনফো। অ্যাপ ইনফরমেশনে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে অ্যাপ পারমিশন। থ্রি ডটাকে অ্যাপ পারমিশনে যান। হ্যাঁ ভাইয়া, এই যে এসব ক্যামেরাতে যান। মাইক্রোফোন, ওই যে ক্যামেরা অ্যালাউ করে দাও। ক্যামেরাতে যাবো। আচ্ছা, দেখছি বাবা, একটু পরে অ্যালাউ, অ্যালাউ করবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ অ্যালাউ। হ্যাঁ দেখে হ্যাঁ ভাইয়া, ব্যাগে আসুন। এই যে, আসেন, ব্যাগে আসেন, একবার কেটে দেন, দিয়ে আবার গুগল ক্রোমে যান। এবার কোথায় যাবো? ক্রোমে। হ্যাঁ, মিনিমাইজ আইকনটাতে ক্লিক করেন, করে ক্রোমে যান, দেন ক্লিক করেন, গুগল ক্রোমে ক্লিক করেন। হ্যাঁ, এখানে গট ইটে দেন, হ্যাঁ got it। গট ইট দেন। এখন এবার আবার রিভিউ নেক্সটে যান। এবারে নিয়ম কানুন আর ভাল লাগতেছে না। ভাই, এবার আবার টেকে ফটো। হ্যাঁ, যান, এখানেও না হলে ফাইবার আবার, অতিরিক্ত জ্বালানো ধরছে ভাই, কি যে একটা অবস্থা শুরু এখানে করছে। আবার না হলে সেটিং এ যাইতে হবে। ভাইয়া হয়নি, আবার সেই ওকে গট ইট। হ্যাঁ, ফোন সেটিং এ যান, হ্যাঁ, ফোন সেটিংস এ যান, ফোন সেটিংস কেটে দেন, এগুলো এখানেই থাকে। কোন সেটিং? ফাইবারের নিয়ম কানুন আর ভালো লাগতেছে না। কোন সেটিং? Yes, একদম কাটে দিল এখান থেকে। এটাই তো নাকি? সেটিংস এই তো গেছেন। সেটিংসে গিয়ে এই কয়টা অপশন? আচ্ছা, অ্যাপস, ফোন সেটিংস এর আপনার অ্যাপস কোথায় আছে, অ্যাপস খুঁজে বের করেন। কোন সেটিং এ যাও দিদি, ওই স্ক্রিনে কেটে দাও। সেটিংস এ যান ভাই, এটা না ভাইয়া, সেটিংস এ। এটা না, এটা এই সেটিংটা না। উপরের থেকে টান দাও, নোটিফিকেশন প্যানেল টান দাও। যেমন আপওয়ার্কের ভেরিফিকেশন খুবই সহজ, যে ব্রাউজারে নেন যেভাবেই নেন হয়ে যাবে। ইউআরএল এ স্ক্যান করবেন, ইউআরএল এ ক্লিক করবেন, ভেরিফাইড, ডান। আর যাবো ভাইয়া। ফাইবারে ব্রাউজারের সমস্যা, সেটিংস এর হুম হুম সমস্যা। হুম। তো ভাইয়া আমাদের আপওয়ার্কে অ্যাকাউন্ট হ্যাঁ, এখন সাজেশন অ্যাপসে ওই দিবেন অ্যাপসে তো? যাবো। যাও, অ্যাপসে যাও, হ্যাঁ। হুম, এই যে ভাইয়া অ্যাপসে। হ্যাঁ, অ্যাপসে যান, ম্যানেজ অ্যাপস। পারমিশন আগে জানতো, দেখি কি বলছে। রেডমির একটু সেটিং গুলো আলাদা তো, আবার পারমিশন, ইউজ করে। এই যে ভাইয়া এখানে বডি সেন্সর, ক্যামেরা, ক্যালেন্ডার। ক্যামেরা ওই যে, তুমি ক্যামেরা ধরে ক্লিক করো যদি। ক্যামেরাই দেখ, আচ্ছা এই যে। এরপর ভাইয়া আবার ক্যামেরা। তারপরে অ্যালাউ দে। এই ক্যামেরার উপর ক্লিক করব। হ্যাঁ, মানে এখানে দুটো দেখা যায়, একটা এই যে লাল, মানে ওই নিচেরটা, কোনটায় ক্লিক করব? নিচে নিচে 2 নম্বরে দুই নম্বর, দুই নম্বর। আচ্ছা, 2 নম্বরে এলাও তো আছে। সি অল ক্যামেরা পারমিশন, ওই ইয়ার জায়গাতেই আসছে অবশ্য। এই ওয়াল ক্যামেরা পারমিশন আছে। দেন ক্লিক করেন, দেখে একটু দেখে আসি।
ক্লিক করেছি ভাইয়া, ওখানে এখন এই যে দেখাচ্ছে ক্যামেরা হ্যাঁ, লোকেশন মাই। লোকেশনে ক্লিক করেন তো। ব্যাগে আসেন। একই ঝামেলা পোহাতে হবে। আমার তো রেডমি। আচ্ছা, আপনি প্লে স্টোরিতে যান। এই ব্রাউজার গুলোতে প্রচুর ঝামেলা করে, এত সময়, প্রচুর সময় নেবে। প্লে স্টোরে। হ্যাঁ, প্লে স্টোরে যান। এই যে ভাইয়া, এখানে লেখেন ব্রাউজার। ব্রাউজার, BROW কি, এই যে এই উপরটাতে। হ্যাঁ, ডাব্লু দেন। হ্যাঁ হ্যাঁ, ওই উপরটা ক্লিক করে। আচ্ছা, হ্যাঁ এই ভাইয়া, যে আপনারা যে ওয়েব ব্রাউজার, ওয়েব এক্সপ্লোরার, এটা ইনস্টল দেন। ইনস্টল অপশন কোথায়? আর সামনেই তো রয়েছে উপরে। ওরে উপরে উপরে উপরে। ওই উপরে। আপনার ওই তো ইন্টারফেসের ইনস্টল মাঝ করে বরাবর বড় করে যেটা লেখা ইয়ে আছে আছে, ইনস্টল। ওইটা হচ্ছে মানে সারান সাইডে। হ্যাঁ ভাইয়া, সামনেই তো এই উনি যে দেখতে পাচ্ছেন ইনস্টল। না, ওই জুমের ইয়েটা আছে তো, ওইটা নিচে নামান। জুমের জন্য দেখতে পাচ্ছে না। হুম। পাচ্ছেন না এখনো? এটা। না আমি তো পাচ্ছি না, এই যে এটা তো এই যে তো আচ্ছা ওইটার হ্যাঁ এবার নিচেই তো, যেগুলো ওইটার নড়াচ্ছেন নিচে ওইটার ওইটার নিচেই তো নিচে। ইনস্টল। পাচ্ছি আসলে। বড় করে লেখা আছে ব্যানার করে ইনস্টল। প্রচুর ঝামেলা ভাই, প্রচুর ঝামেলা। হ্যাঁ ভাইয়া, আসলে আমি এ ফাইবার পর্যন্ত সাপোর্ট ক্লাসে মিনিমাম 4-5 জনকে ভেরিফিকেশন করে দেয়নি। আজও ফাইবারের বুঝতে পারলাম না যে আসলে কোন সিস্টেমে ভেরিফাই হয়। এক একজনের এক এক নিয়ম এরকম মনে হচ্ছে। মানে ফোন গুলো সবার আলাদা আলাদা তো, এখন ভাইয়া গুলো বিভিন্ন ফোনের ফ্রিল্যান্সার বিভিন্ন আইপি হয়ে কি গেছে। প্রথম ফাইবারই অ্যাকাউন্ট করতে হয়? জি। আপওয়ার্কে যেতে পারেন। বলছি ওপেন করবো। হ্যাঁ, ওপেন করেন। যে কোনোটাই করতে পারেন। এই যে ভাইয়া, এখানে ওই যে ওই ইউআরএলটা নিয়ে আসেন তো ওখান থেকে, ওই স্ক্যান করে যে ইউআরএলটা পাইছিলেন। ভিউ টু ওয়েবসাইটে ক্লিক করেন তো, কি বলে। কপি না করতে পারলে ভিউ টু ওয়েবসাইটে ক্লিক করেন। শুনতে পাচ্ছেন না? গো টু ওয়েবসাইট। হ্যালো। মুড়ি টুড়ি গেল নাকি, কথা কয় না। ওনার বিদ্যুৎ চলে যায় কিন্তু ওনার বিদ্যুৎ প্রচুর ঝামেলা। হ্যাঁ গেছে, চান্দের দেশে চলে গেছে, শেষ। বিদ্যুৎ গেছে মনে হয়। একটা গেছে, একটা সফট হয়ে গেছে এখন কবিতা আপু। ফোনেরটা আছে কিন্তু পিসি চলে গেছে, তার মানে বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, পাশাপাশি অন্য কারো কোনো সমস্যা থাকলে বলেন, বা কোনো কোশ্চেন থাকলে বলেন। এখন যে বিদ্যুৎ চলে গেছে, এখন সমস্যাটা কিভাবে সমাধান হবে? আবার নতুন করে এরকম করতে হবে নাকি? হ্যাঁ, কি উনি যখন সমাধান তো হয়নি না এখন পর্যন্ত। উনি যখন লাইনে আসবে তখন আমাকে মেসেঞ্জারে কল দেবে। কারেন্ট যাওয়ার সময় পেল না, এমনই হয়। না, ওটা নিয়মই। আর হচ্ছে ফাইবারের একটু সিস্টেম গুলো একটু বেশি তো, খুবই হার্ড করে দিছে। এক কবিতা দিয়ে আনমিউট করেন, আপনি তো ফোন থেকে ডেটা দিয়ে চালাচ্ছেন। ফোনে যদি নেট না থাকে তাহলে ফোন হ্যাং হয়ে আছে। হ্যাঁ, ফোন আছে তো। আব্বু, আপনি আনমিউট করেন।
ভুল করেও কোনো কিছু কেটে দেন না, নয়তো ভাই স্ক্যানটা চলে যাবে। আচ্ছা, আইডি ইনফো, ওই জুমে ক্লিক করেন, জুমে। দেখেন তো আনমিউটের আপনার কাছে নোটিফিকেশন গেছে নাকি? হ্যাঁ ভাইয়া, এবার শোনা যায়? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই, আমার না ওই ফোন ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে গেছে, কিন্তু বিদ্যুৎ যাই। আর ফোনে নেট থেকে এখন ইয়ে করছি, ফোন থেকে। ঠিক আছে, ইয়ে করেন, যান আপনি এই যে স্ক্যান যে করছিলেন ওইখানে যান। স্ক্যানারে যাব না ওই লিঙ্কে, কোনটায়? হ্যাঁ, এই যে স্ক্যানারে যে লিঙ্কটা আছে আপনার কাছে ওইটাতে ওপেন করেন। এই যে। আচ্ছা, এখানে গো টু ওয়েবসাইটে ক্লিক করেন তো, দেখি ওই ব্রাউজারটা আসে কিনা। গো টু ওয়েবসাইটে ক্লিক করেন। পেয়েছি। চারটে দেখা যায় না। দেখতে পাচ্ছেন? হুম, আমরা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে ওয়েব ব্রাউজারে ক্লিক করেন, ওয়েব ব্রাউজার। এটার একটু ক্যামেরা পারমিশন লাগে না তো, অটো। ওয়েব ব্রাউজারে ক্লিক করছেন? ঠিক আছে। আর ফাইবার লগ ইন যাবে নাকি? নিচের ইমেজ গুলো ক্যান্সেল করে দেন। দেন কন্টিনিউ, ফাইবারটা আগে লগ ইন করেন। আপনার বিদ্যুৎ চলে গেছে না? কবিতা রায় আপু, আপনার ল্যাপটপ কি অন আছে না অফ হয়ে গেছে? শুনতে পাচ্ছেন? ভাই এইবার মনে হয় আবার আর বাঁচি নাই। আবার এবার আবার সত্যি হারাই সত্যি মরে গেছে। গেছে। না, হয়তো বাইসি আছে। বাড়িতে। আপু শুনতে পাচ্ছেন? কবিতা দি, আমাদের কথা শুনতে পাচ্ছো? আজকে এটা আর হবে না। কবিতা দিয়ে এখন হালকা করে মরে গেছে, কখন যেন পুরাপুরি মরে যাবে। ফরিদুল ভাই, এখানে মাউস অ্যাক্সেস নিয়ে করতে পারেন না? ও, ফোনে মোবাইল। মাউস অ্যাক্সেস নেওয়া যায় না। সমস্যা তো এটাই, হ্যাঁ, বুঝছি বুঝছি। ফোন কাছে থাকলে নিজের মতো করে কাজ করা যায় সর্বোচ্চ 5 মিনিট। যদি বলি একটু ইউটিউবও ঘাটাঘাটি করেন, ক্যামেরা অ্যাক্সেস কিভাবে অন করা যায়, কেউ তো করবেন না। আপু নেন, ফাইবারটা লগ ইন করেন।
দাঁড়ান আমি একটু শেয়ারটা অফ করে দিই। আপনি লগ ইন করেন, লগ ইন করে আবার শেয়ার দেন। ফরিদ ভাই আবার দেখেন শেয়ার দিতে পারে কিনা, যে অবস্থা দেখতেছি শেয়ার দিতে পারে কিনা নেক্সট টাইম, এটাই হলো ভাবনা চিন্তা বিষয়। আচ্ছা, আপনারা এখানে প্রায় 14 জন আছেন। আপনারা কি মন থেকে সবাই ফ্রিল্যান্সিং পেশাটাকে বেছে নিছেন? বলেন। অবশ্যই ভাইয়া, অবশ্যই মনে তিনটা, প্রাণে। অবশ্যই চারটা, অবশ্যই পাঁচটা, অবশ্যই 6। অবশ্যই তো ভাই কোনো ভাইয়া। প্রশ্নই আসে না। অবশ্যই। মানুষ 14 জন, রিপ্লাই পেলাম অবশ্যই 6 জন। ভাইয়া। এখন ঘটনা হচ্ছে কে কত অবশ্যই। ঘন্টা সময় দেন বলেন তো, কে কত নাম্বার বেছে? আমি 8 নাম্বার ব্যাচ। আমি 8 নাম্বার। আমি 8 নাম্বার। আমি 10 নাম্বার ভাইয়া। আমি 10 আমি নাম্বার। 9 নাম্বার ভাইয়া। 12 থেকে 15 ঘন্টা। আচ্ছা, 8 ভাই নম্বরের একটু জোরটা বেশি। 8 নাম্বার ভাই। আচ্ছা, ভাইয়া শোনা ভাই, যায়? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি শেয়ার দেন, আপনি শেয়ার দেন। ওটা কিন্তু বাবা, ভাইয়া আমার বায়ার ওইখানে জুমে পাসওয়ার্ড রং দেখাচ্ছে কেন? ফরিদ ভাই আমার একটা প্রবলেম আছে গিগ নিয়ে। পাসওয়ার্ডটা চেক করেন সমস্যা। আপনি। আপনার যদি এখন আপনার নেট বিদ্যুৎ যদি সমস্যা হয়, আপনি রাতের কটার দিকে দিবেন? 12টায় আমার লাইভ আছে বা 1টার পর আপনি আমাকে কোনো মেসেজ দিলে আমাকে রাতের বেলা পাবেন না। অলরেডি আমি এই যে বাইরের জুম কলে ঢুকতেছি, আপনি হচ্ছে আমাকে মেসেঞ্জারে কল দিবেন ডিরেক্ট। আচ্ছা পারমিশন দিয়ে দিলাম, আপনি রাতের 1টার পর যে কোনো মুহূর্তে হচ্ছে আপনি কল দিবেন। ফরিদ ভাই আমার একটা প্রবলেম আছে, এটা কি দেখাবো আচ্ছা এখন ভাইয়া। গিগ নিয়ে? আর হ্যাঁ ভাইয়া দেখ। ফ্রিল্যান্সিংটাকে তো অবশ্যই মন থেকে নিয়েছি ভাইয়া, মনে প্রাণে চাই তো আচ্ছা, করতে। প্র্যাকটিসের জন্য, নতুন কাজ খোঁজার জন্য, যাদের ক্লাস শেষ হয়েছে তারা বায়ার খোঁজার জন্য কে কত ঘন্টা সময় দিচ্ছেন? 7 নাম্বার ব্যাচের কেউ আছেন এখানে? 6 নাম্বার ব্যাচের কে আছেন? ভাইয়া শুধু আমি একা একজন 6 নম্বর ব্যাচের। আচ্ছা, আপনি তো 24 ঘন্টা সময় দিচ্ছেন। 7 নাম্বার ব্যাচের? 8 নাম্বার ব্যাচের কয়জন আছেন? আমি আছি ভাইয়া। আমি আছি। আছি ভাইয়া। আচ্ছা, কবিতা আপনারা আপু আছে। 6 জন আছেন 8 নাম্বার ব্যাচে। কে কত ঘন্টা করে সময় দিচ্ছেন ফ্রিল্যান্সিং? ভাইয়া একটা ইউটিউব চ্যানেলে আপনার অ্যানালাইজ করতে করতেই তো আধা ঘন্টা সময় লাগে ওর পিছনে ইয়া করতে, একটার পিছনে। টোটালি মানে ফ্রিল্যান্সিং সেক্টরটাকে কাজ প্র্যাকটিস করা বা হচ্ছে সব ক্লায়েন্ট মিলিয়ে খোঁজা। আমার 12 থেকে 15 ঘন্টা সময় লাগে। 12 ভাইয়া থেকে আমি তো বলছি 5 আমি ঘন্টা 4-5 ঘন্টা। 4-5 ঘন্টা। তারপর আপনি আমার কত 13 ঘন্টা? 14 ঘন্টা। আসলে ভাই জব করে আসি তো আস্তে আস্তে ধরেন আচ্ছা, সন্ধ্যা হয়ে আপনার তো যায়। না হয় মানলাম যে জবের পাশাপাশি আপনি সেটেল হচ্ছেন, আপনার লং টাইম সময় লাগবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমার 5 বছর অলরেডি হয়ে গেছে। নুসরাত জাহান আপু, জি জি ভাইয়া, আমি তো ফেসবুকের ক্লাসগুলো প্রায় কাছাকাছি আসছিলাম। আমি তো দ্বিতীয়বার করে আবার দেখতেছি আচ্ছা মোর ভিডিও। আচ্ছা, 15 ঘন্টা কে জানি বললেন? হাতে লক করেন। ভাইয়া আমি আমি 14 ঘন্টা ভাইয়া, একেবারে 13 14 15 ঘন্টা। ঘন্টা ওরকম হবে না, মানে 12 13 15 ঘন্টা এরকম কোনো আচ্ছা, কোনো আপনার দিন। ধরলাম 10 ঘন্টা। বেশ। হ্যাঁ আচ্ছা, সুমনা আপু তাই না? জি জি আমি ধরলাম আপনি হচ্ছে প্রতিদিন মন খারাপ করেন না, এখানে কিন্তু খুব মানে অ্যাকশন চলবে এখন। হ্যাঁ জি এখন বলেন। বিষয়টা হচ্ছে
মনে করেন আপনি 12 ঘন্টা সময় দিচ্ছেন, একটু দাঁড়ান আমার আমার বায়ার জুম কলে ঢুকছে, তো একটু দাঁড়ান, দুটাই একটু সেট আপ করে নিই। শোনা যায়? হ্যাঁ আপু, আপনি পাসওয়ার্ডটা আগে চেক করে নেন। আচ্ছা ভাইয়া সাপোজ পাসওয়ার্ড তো চেক করছি কিন্তু হচ্ছে না, রং দেখাচ্ছে। এই কিরে শিশির কোনটা ভাই, কি ওই দিন না করলেন পাসওয়ার্ড ও চেঞ্জ করলেন? সেটাই দিচ্ছি, সেই নতুন পাসওয়ার্ডই দিচ্ছি কিন্তু তাও রং দেখাচ্ছে। কিরে ভাইয়া তুই মরিজাতের বাঁচতে থেকে লাভ নাই। বুঝেছো ভাই, সেই নতুন পাসওয়ার্ডই দিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না, রং পাসওয়ার্ড দেখাচ্ছে। এই একটা কথার মধ্যে কথা বলে। তুমি পুরোনোটা দিয়ে দেখো তো। কোথাও না কোথাও তো ঘাপলা ঠিকই আছে, না হলে তা পাসওয়ার্ড আপনি কেন করলেন? পাসওয়ার্ড যদি না পান তাহলে পিসি থেকে লগ আউট করে একবার লগ ইন করেন, যদি না হয় তাহলে ফরগেট মারে পাসওয়ার্ডটা সেভ করেন। ভাইয়া এই সেদিন কালকে না পরশুদিন একবার করলাম। কোনো এ নেই, আপনাকে হয় আপনি পিসি থেকে লগ আউট করেন, করে আবার লগ ইন করে দেখেন পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। যদি ওখানেও ভুল দেখায় তাহলে আপনি হচ্ছে ফরগেট মারবেন। আচ্ছা সুমনা আপু, আপনি মনে করেন 10 ঘন্টা 12 ঘন্টা সময় দিচ্ছেন, 12 ঘন্টার সময় আপনি কি কি কাজে লাগাচ্ছেন একটু বলেন, সবাই আমরা শুনি। ভাইয়া, আপনারা কি মনে করেন জানি না, তবে আমি মনে করি শেখার তো শেষ নাই ভাইয়া। সেটা তো, শেখার তো শেষ নেই। আর এক জায়গায় যে সবকিছু শিখবো সেটা না, আমি আবার অন্য একটা কোর্সে ভর্তি হয়েছি, সেখানেও আমি কাজ করতেছি, আবার এই ফরাদ ভাইয়ের ভিডিও গুলো না না, আপনি দেখতেছি। অনেক জায়গায় করেন, এটা কোনো সমস্যা না। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি 12 ঘন্টার সময়টা মানে কি রকম, কোন কোন কাজে আপনি স্পেন্ড করতেছেন। ওই যে ফেসবুকের জন্য প্র্যাকটিস করতেছি আবার নতুন করে, তারপরে গ্রাফিক্স এর কাজও করতেছি, গ্রাফিক্স এর আগে থেকে করা ছিল, আবার নতুন করে করতেছি। আর এই যে ইউটিউবের বায়ার ফান্ডিং করতেছি, মেসেজ দিতেছি। পিক্সেল সেটআপ কি ওটা গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সেটআপ করা? হ্যাঁ হ্যাঁ। আর এই যে কোনোটাই বিভিন্ন নিচ্ছে না সোশ্যাল মিডিয়া পাসওয়ার্ড, না গুলোতে নতুনটা না পুরোনো। পোস্ট করলে তো অনেক সময় লাগে ভাইয়া, পোস্ট তো করতেই থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকজন বলেন, মানে আমি বলি আপনাদের থেকে শুনলে অবশ্যই অন্য মাইন্ডে নেবে, মন খারাপ হবে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনারা এই যে 8 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত শুনলাম অনেকের মুখ থেকে, আমি মনে করি যদি কেউ প্রপারলি 6 থেকে 7 ঘন্টা সময় দেয়, সে 15 দিন বা 1 মাস পরে সে রেজাল্ট পাবে 100%, এর মধ্যে কোনো সন্দেহ হ্যাঁ নেই। ভাইয়া, একটা গাইডলাইন দেন সুন্দর এই করে। টাইমটা কি কাজ স্বীকার করে, মানে কাজটা কমপ্লিট করে? জি ভাইয়া ওই এগুলো কি কাজ মূল স্বীকার মূল ভিডিও কমপ্লিট হওয়ার পরে 6-7 মূল ঘন্টা সময় দিলে 1 মাসের মধ্যে রেজাল্ট পাবো? হ্যাঁ, মূল 1 মাসের ভিডিওগুলো মধ্যে শেষ আপনার হওয়ার পরে? পরিবর্তন আসবে। আমরা কি করি, যেটার উপর মনোযোগ দেই ওটাতেই 8 ঘন্টা কাটাই ফেলাই, এর মাঝখানে ভাই রেস্ট নেই, ঘুরি ফিরি, ফরিদ মুভি দেখি। ফরিদুল ভাই, হ্যাঁ ভাইয়া। ভাই আপনি একটু বলেন ভাই কি কি করতে পারি ভাই, সবকিছু ভাই আপনার একটাই। আজকে কোন ক্লাসটা হইলো? আজকে ফেসবুক আর্টস এর ক্লাস হয়েছে, ফেসবুক আর্টস এর ক্লাসটা 40 মিনিট বা 1 ঘন্টা। আপনি ভিডিওটা প্রথমবার ফুল দেখবেন, দ্বিতীয়বার স্কিপ করে দেখবেন, তৃতীয়বার দেখবেন আর প্র্যাকটিস করবেন। সময় লাগবে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা। যখন আপনার ক্লাসটা যাদের ক্লাস শেষ হয়ে গেছে তাদের, আপনারা আগামীকাল কি কি কাজগুলো করবেন এটা আজকে লিখবেন। আগামীকাল কি কি কাজ হতে পারে, যেমন আমার পূর্বের ভিডিওগুলো দেখা লাগতে পারে, এটার জন্য আপনি একটা লং টাইম সময় বের করে নেবেন, 1.5-2 ঘন্টা। আপনি ভাইয়া মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজবেন, আপনাকে টার্গেট করতে হবে যে আমাকে 100 লিড কালেক্ট করতে হবে। ভাই এই যে অনেকেই আপনারা আছেন 10টা 20টা বা 50টা, সর্বোচ্চ 15 দিনে পাঠাইছেন 500টা মেইল, এভাবে হবে না। আপনাকে প্রতিদিন একটা টার্গেট নিতে হবে যে প্রতিদিন আমি মানে শুরুটা করবো এভাবে যে 50টা লিড কালেক্ট করব। কতক্ষণ লাগবে 50টা? যে ফরিদ ভাই লাগে আধা ঘন্টা, আমার তো আধা ঘন্টায় হবে না, আমার 1 ঘন্টা লাগবে। আপনি 50টা লিড কালেক্ট করবেন 1 ঘন্টায়, 50টা মেইল সেন্ড করবেন আধা ঘন্টায়, তাহলে কত? 1.5 ঘন্টা আপনাকে নির্ধারণ করতে হবে যে আমি এই সময়টাতে, যেহেতু আমার শেষ রাতে অথবা বিকেল টাইমে সেন্ড করতে হবে,
তো এজন্য আমাকে ওই টাইম অনুযায়ী আপনাকে লিখতে হবে যে আমি এই সময়টা 2 ঘন্টা শুধু লিড কালেক্ট করব এবং সেন্ড করব। এটা একটা সাবজেক্ট। এরপরে আসতে হবে পরবর্তীতে 1 ঘন্টা, যা আপনি আউট অফ মার্কেট প্লেস এবং আপনার কাজগুলো সম্পর্কে রিসার্চ করবেন। সময় নেবেন 1 ঘন্টায়, 1 ঘন্টায় 1 মিনিট হবে না, 1 ঘন্টা হবে ওটার সাবজেক্ট শেষ, আগাবার পরের দিন করবেন। এইভাবে আপনি 6 থেকে 7 ঘন্টা আপনি একটা লিখেন যে কি কি করবেন, কোন কাজটা করবেন। এখন দেখেন আপনার কাজ একরকম, আমার কাজ আর এক রকম, আমি বললেও হয়তোবা মিলবে না। যার যে গোলটা থাকবে এই অনুযায়ী আপনি একটা খাতা রেডি করবেন, করে লিখবেন। আপনার সময় দিচ্ছেন কখন? বিকাল 2টা থেকে রাতের 11টা পর্যন্ত। কত ঘন্টা সময় এখানে? 10 ঘন্টা। এই 10 ঘন্টা আপনি কি কি করবেন এটা লেখেন। ঠিক ওই সময় অনুযায়ী আপনি, নিয়ম অনুযায়ী আপনি 1 মাস চলবেন। দেখবেন মাস শেষে যে আপনার ক্লায়েন্টের লিড সংগ্রহ হবে মিনিমাম 2-3 হাজার, আপনার মেইল সেন্ড হবে 2-3 হাজার, এখান থেকে রিপ্লে পাবেন অনেক। আবার আপনার কাজের স্কিল গুলো দেখবেন ডেভেলপ হবে। আবার এই যে সময়টা করবেন এই সময়ের মধ্যে এক্সট্রা অনেক কিছুই ঢুকবে। দেখা যাবে যে এমন নতুন নতুন কিছু ঢুকলো, সেগুলো আপনার শেখা দরকার, রিসার্চ করা দরকার। প্রতি সপ্তাহে ফ্রাইডে করে আপনি একটা নির্ধারিত 4 ঘন্টা 5 ঘন্টা সময় নেবেন। ওই বিষয়গুলো আগে আপনি লিখে রাখবেন কোনো খাতায়। সেটা আপনি ফ্রাইডেতে কি করবেন? ফ্রাইডেতে ওগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন। যদি এইভাবে প্রতিটা নিয়ম মেনে যদি একটা মাসও চলেন, আপনি 100% আপনার ক্ষেত্রে পরিবর্তন আসবে এবং আমাকে বলতে হবে যে হ্যাঁ ভাই, পরিবর্তন আসছে। ভাইয়া ইমেল দিতেই তো অনেক সময় লাগে, এক একজনের তো এক এক রকমের মেসেজ টেমপ্লেট দেওয়া লাগে না, সেগুলো আবার এডিট করা লাগে, এক একটা ইউটিউবে না, চ্যানেল কেন এডিট করবেন? আলাদা আলাদা। এই জিনিসটাই তো আপনারা ভুল করেন। আচ্ছা, একটু wait, একটু বাইরের সঙ্গে একটু কথা বলি। জি। হ্যাঁ ভাই, বলেন বলেন। বাস দিচ্ছেন না ভালোবাসা দিচ্ছেন? হুম। শিশির ভাই নেই না? আসি আসি আসি। আচ্ছা, ভাই পাসওয়ার্ড দুটোই রং দেখাচ্ছে। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, সহজ বিষয় যেটা, হ্যাঁ, পাসওয়ার্ড কিন্তু কালকে যখন ওনাকে বলছিলেন এভাবে বলবেন, ওনাকে এভাবে বলবেন যে আমরা হুম। তোমার হচ্ছে পিক্সেল ট্র্যাকিংটা এখন বর্তমান ফেসবুকের যে আপডেট, প্রফেশনাল ভাবে গুগল অ্যানালিটিক্স এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে করাটাই উত্তম। তাছাড়া রিমার্কেটিং করা যায় না। তাই তুমি কিভাবে করছো সেটা বিষয় না, আমরা আবার নতুন করে তোমার জন্য প্রফেশনাল ভাবে করব, যাতে তুমি ভবিষ্যতে রিমার্কেটিং করতে পারো এবং বিজনেস গ্রোর ক্ষেত্রে তুমি এটা কাজে লাগাতে পারো, বিভিন্ন কাজে লাগাতে পারবে। এইটা এক। দ্বিতীয়ত হচ্ছে বিজনেস ম্যানেজার আমরা সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা নতুন করে সেট আপ দেবো। গুগল ট্যাগ ম্যানেজার সেট আপ দেবো, গুগল অ্যানালাইটিক্স সেট আপ দেবো, ওনার ওয়েবসাইটের সঙ্গে যত HTML কোডিং এবং ইনস্টলেশন আছে এগুলো সব ইনস্টল দেবো। এবং ওনার ক্যাম্পেইন চলবে হচ্ছে 4টা বা 5টা চলবে, 4টা চলবে। অ্যাওয়ারনেসের প্রয়োজন নাই, এনগেজমেন্ট চলবে। হ্যাঁ, ট্রাফিক চলবে 2টা, এনগেজমেন্ট চলবে 1টা, আর সেলস ক্যাম্পেইন চলবে 2টা। তাহলে সেলস ক্যাম্পেইন 1টা করেন, 4টা করেন ক্যাম্পেইন। যে 4টা ক্যাম্পেইন করব, কাজগুলো আমরা সম্পূর্ণ কমপ্লিট করব 3 দিনে এবং ক্যাম্পেইন রান করা শুরু করবো। টোটালি আমাদের 10 দিন লাগবে, 7 থেকে 10 দিন লাগবে। না, না, ও পর্যন্তই ক্লিয়ার। হ্যালো। টাকা নিবেন হচ্ছে 350 উপরে। হ্যাঁ। হুম, 300 একটু মানে ইয়ে করে বলেন, 370, 380, 390। হ্যাঁ ভাইয়া, বলেন। ভাইয়া আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, আপনি হ্যাঁ, একটু বল। আমাদের এই নিয়মগুলা মানে কিভাবে কি একটু লিখে তাহলে আমাদের যদি একটু দিয়ে দিতেন তাহলে ভালো হতো, মানে কোন সিস্টেমে আগাবো আমরা। আবার একবার বলেন তো। বলছি যে কোন সিস্টেমে আমরা আগাবো, এই যে একটু আগে আমাদের বলছেন ওরকম একটা আমাদের একটু লিস্ট করে দিলে মানে আমরা একটু আমি ওইভাবে। দিলাম যে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত আমরা
মেসেজ বা একটা কাজ না করলে ভাইয়া, কিসের কাজ করা টাইমটা ভালো আমরা হবে? শিডিউল করে নেব, আপনি শুধু কাজের কাজের পয়েন্টগুলো আমি হ্যাঁ মানে প্রতিনিয়ত সাপোর্ট ক্লাসে আপনাদের মাঝে বলি। এই যে আজকে গল্পগুলো তোলার কারণ হচ্ছে আপনারা সবসময় চুপ করে থাকেন। মানে আমি কিন্তু বলছি যে সাপোর্ট ক্লাসে অন্তত আসবেন, ফ্রেন্ডলি ভাবে সবাই এখানে আলোচনা করব, ফ্রিল্যান্সিং এ আপনারা আগান, এটাই আপনাদের জন্য সব সময় দোয়া করি। কখনো সাপোর্ট ক্লাসে আপনার কোনো কিছু দেখার নাই, তারপর আপনি চুপ করে থাকবেন না, অন্তত কিছু একটা কথা বলবেন। আপনারা কথা বললে হয় কি, আমার ভেতরের কথাগুলো বের হয়ে আসবে, আপনারা অনেক কিছু জানতে পারবেন। যদিও আমি অত একদম বড় সিনিয়র পার্সন হইনি, তারপরও যতটুকু জানি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু ভেতরে তো আছে কথাগুলো, তো অটোমেটিক বের হবে না, কেউ পারবে না। এই কারণে গল্পে গল্পে ফ্রেন্ডলি ভাবে যখন আলোচনা করব, তখন দেখা যাবে অনেক কিছুই আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। তারপরও ভাই। প্রতিনিয়ত প্রতিনিয়ত আমি হচ্ছে চেষ্টা করব পয়েন্ট আকারে বিষয়গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য ইনশাল্লাহ। আজকালের মধ্যেই লাইভে দিয়ে দেবো, ওখান থেকে সবাই দেখে নিতে পারবে। ভাই এখানে যে বলছেন লিড কালেকশন, মানে লিংক গুলো কালেকশন করবো। বায়ারের যে লিড গুলো আছে, বায়ারের যে ইনফরমেশন গুলো। ভাই, আপনি বলা শুরু করছিলেন যে আপনারা যেখান থেকে ভুল করেন ওইখান থেকে একটু বলা শুরু করেন। জি জি। আপনি মানে বলা শুরু করছিলেন যে আপনারা যে ভুল করেন এর পরে আপনার বায়ারের কল আসছে। কোথায় ছিলাম? বুঝাইতে পারি না, আপনি বলতেছিলেন যে আপনারা এইখান থেকেই ভুল করেন, ওই কথা বলার পর। কথা টেমপ্লেট তাই না? হ্যাঁ হ্যাঁ। টেমপ্লেট আপনাকে এত চেঞ্জ করতে হবে কেন? এই জিনিসটা আমরা সবাই ভুল করি কেন, যে টেমপ্লেট একটা নেই, নিয়ে বায়ারের মানে যেটা নিড এটার উপর ভিত্তি করে আমরা কি করি, আবার টেমপ্লেটটা এডিট করি। এটা কখনো করার দরকার নাই। তো আপনাকে এমন ভাবে টেমপ্লেটটা সাজাতে হবে, বায়ারের যে সমস্যাই হোক না কেন ওই টেমপ্লেটটা ম্যাচিং হবে। ওই একটা দিলেই হবে আর কি। একটা দিলেই হবে। আপনাকে শুধু কি পরিবর্তন করতে হবে জানেন? বায়ারের বায়ারের এসিও চ্যানেলের নাম। এসিওর রিপোর্টটা বের করছেন, সাপোজ ইউটিউবের এসিওর রিপোর্টটা বের করছেন, সে তার এসিও স্কোর নাই, আপনি ওই স্ক্রিনশটের লিঙ্কটা ওখানে শুধু দিবেন, আপনি ওটা মানে সাজাবেন। আমরা তো স্ক্রিনশট গুলো দিয়ে দিই, স্ক্রিনশটের লিংক দিয়ে দেবো সাথে সাথে করে। সাপোজ যদি আমি মনে করি, সাপোজ এটাই মনে করেন হচ্ছে আমার আপনার মনে করেন একটা টেমপ্লেট, এটাই হচ্ছে আপনাদের হচ্ছে মেসেজ টেমপ্লেট মনে করেন এইটাই। তো এখন আমি এখানে বলছি কি, ভাই আমরা একই মেসেজ মানে সবাইকে দিতে পারি, ওইরকম একটা মেসেজ টেমপ্লেট আমাদের দিন তো। ও ও ও যাওয়ার সময় গুল মেরে চলে গেছে আর কি, যাওয়ার সময় গুল মেরে চলে গেছে। গুল গুল পাম মারছে, পাম মারছে, পাম। ঠিক আছে, আমি সাপোর্ট ক্লাসে আছি, পরে কথা বলছি। আচ্ছা, বিষয়টা হচ্ছে সাপোজ এটা আমাদের টেমপ্লেট, আমাকে এমন ভাবে টেমপ্লেটটা সাজাতে হবে, এমন ভাবে সাজাতে হবে যাতে অন্তত মনে যেন হয় যে আমার সব ঠিক থাকবে। সাপোজ আমি এখানে বাইরের সমস্যা সম্পর্কে বলবো, যে আপনার চ্যানেলে, এখানে সাপোজ লিখলাম আপনার চ্যানেলের সমস্যাগুলো আপনি দেখুন এবং সমাধান করার জন্য আমি রয়েছি, এরকম ভাবেই তো আমাদের টেমপ্লেটটা সাজানো হয় তাই না? আপনাকে এমন ভাবে সাজাতে হবে এখানে শুধু লিঙ্ক থাকবে। সাপোজ এখানে লিঙ্ক, কিসের লিঙ্ক দিবেন? আপনি হচ্ছে ওনার চ্যানেলের যে প্রবলেম গুলো থাকবে এইটা থাকবে না এখানে। সাপোজ আমি যদি এখানে এইভাবে দেই, একটা টেমপ্লেট থেকে দেখানো ভালো ছিল না? এই যে ভাইয়া ওরা এরকম কি ভাবে লিঙ্কে আমাদের ক্লিক করে দেখবে? লিঙ্ক তো ক্লিক করবে না। না, কেন ক্লিক করবে না? কে বলছে লিঙ্ক ক্লিক করবে না? আপনি কিভাবে দেন ওইভাবে আমাদের একটা মেসেজ টেমপ্লেট দিন তো ভাইয়া। এই যে এখানে আপনি ভাইয়া একটা ভাইয়া স্ক্রিনশট মেসেজ দিলেন, টেমপ্লেট দিয়ে দেখান, ভালো হবে ভাইয়া, তাহলে একটু সুবিধা হবে। আপনি এই স্ক্রিনশটটা যখনই নেবেন, স্ক্রিনশটটা কোথায় অ্যাড হবে? স্ক্রিনশটটা আপনি কোন ক্লায়েন্টের জন্য সমস্যা আছে সেই ক্লায়েন্টের সমস্যাটা এখানে শুধু অ্যাড করে দিন। তো তোমার চ্যানেলের সমস্যা এগুলো, আপনি যদি এইটাও না দেন
তাহলে আপনাকে এমন ভাবে কন্টেন্ট গুলো সাজাতে হবে যাতে এখানে কোনো পরিবর্তন না হয়। পরিবর্তন হবে কোথায়? যখন আপনি জিমেইলে যাওয়ার পর যখন আপনি পিকচার গুলো দিবেন, আপনি এখানে সাবজেক্ট দিবেন, কন্টেন্ট গুলো দিবেন, যে টেমপ্লেটটা সাজাবেন সেই অনুযায়ী কন্টেন্ট দিবেন। শুধু পরিবর্তন হবে এখানে আপনার যে প্রবলেম গুলো আছে সেগুলোর স্ক্রিনশট দেবেন, আর তো কিছু লাগতেছে না। তার মানে এটা পরিবর্তন করা আর লাগবে না। আমি এটা মাঝে মধ্যে আপনাদের মুখ থেকে শুনি যে এটা পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ভাই এখানে ওই চ্যানেল নেম তো পরিবর্তন করতে হয়, চ্যানেল নেম তাহলে আমি পরিবর্তন আপনাকে কি করতে বুঝাইলাম বলেন, আপনি বোঝেননি এখনো। সাবস্ক্রাইবার দিতে হয়। কোথায় কি দিবেন বলেন আমাকে। ওই তো টেমপ্লেটের ভিতরে। টেমপ্লেটের ভিতরে আমি তো বললামই ভাই, আপনার এই লিঙ্ক লেখাটা লেখা থাকবে। ওই আপনি এখানে কি সমস্যা লিখবেন? ভাইয়া সকল সমস্যাই লিঙ্ক তৈরি করব, সকল আচ্ছা, সমস্যাই লিঙ্ক। এখানে সাপোজ থাকলে মানে বায়ারের চ্যানেল নাম দিবেন, তাই না? হ্যাঁ ভাই। এই যে এরকম মাঝখানের জায়গাটা ফাঁকা থাকবে, মাঝখানের জায়গাটা ফাঁকা থাকবে। আপনি একটা মানে ফাঁকা একটা ফর্ম কিভাবে করেন, এই জন্ম নিবন্ধন ফর্ম, ভোটার আইডি কার্ডের ফর্ম বা চাকরির আবেদনের ফর্ম, এগুলো কিরকম থাকে? মানে সমস্ত কিছুই লেখা থাকে, শীট কিন্তু হাজার হাজার, ওইটাকে প্রতিটা এডিট করে? না ভাই, কি করে? ওইটা কপি তার করে। প্রয়োজন তার ইনফরমেশনে শুধু ওখানে টাইপ হয়। হুম। তো এখন এখানে আমার এইভাবে থাকবে, চ্যানেল নাম কি হবে, চ্যানেল নাম প্রতিটা বায়ারের যে চ্যানেল নাম হবে সেই চ্যানেল নাম এখান থেকে আমি কপি করব আর চ্যানেল নাম বসাই দেবো। তাহলে নেক্সট ভাইয়া কি ওই দরকার? ফরম্যাট করে আমাদের পাঠাই দিন, একটু ফরম্যাট করে আমরা চ্যানেল নেম আলাদা আলাদা বসাই নেব। তাহলে এই হচ্ছে বিষয়, টেমপ্লেট গুলো আপনারা এইভাবে সাজাবেন, তাহলে আর বারবার এডিট করতে হবে না। আপনাকে 1 ঘন্টাও যদি সময় নেন, 40 মিনিট আপনি লিড কালেক্ট করবেন 50টা। হ্যাঁ হ্যাঁ, আর ওই এই জন্যই তো ভাই অনেক সময় লাগে, এক একটা চ্যানেলের পিছনে এগুলো অনেক সময় লাগে। ভাইয়া শুধু আপনি ওইভাবে রিপোর্ট ফরম্যাট করে আমাদেরকে একটু দিয়ে দেন, কাজ আমরা চ্যানেল কাজ নেম। গোছানোটাই মেইন, কাজ গোছানোটাই মেইন। দেখেন আমার এ যাবত পর্যন্ত যতগুলো ক্লায়েন্ট গেছে, নেক্সট পদক্ষেপ হচ্ছে এটা। ভাই কোথায় দেবেন এই এগুলো করে আমাদের কোথায়, কোন জায়গায় দেবেন, গ্রুপে নাকি? দেখেন আমার প্রতিটা বায়ারের আলাদা আলাদা করে সমস্ত কিছু সাজানো। আমার কাজ আজ পর্যন্ত যতগুলো ক্লায়েন্টের কাজ করছি, কোনো ক্লায়েন্টের কাজ আমার ভেজাল হয়নি। কেন? আপনাকে গোছানো শিখতে হবে, এটা কেউ দিক বা না দিক আপনাকে সাজাতে হবে। আপনি কখনো এটা ভাবেননি যে আমি যখন চাকরির জন্য আবেদন করতাম তখন তো আমাকে কখনো বারবার এডিট করে দিতে হতো না, একটা ফর্ম দিত সেটার উপরে আমি আমার নাম লিখতাম। এইটাই আপনি ভাবেন যে আপনি যে টেমপ্লেটটা দিচ্ছেন টেমপ্লেটটা সব সেমই যেন থাকে, শুধু বায়ারের যে ইনফরমেশন গুলো আপনি যখন যে জায়গায় অ্যাড করতে হবে সেই জায়গাগুলো আপনি ফাঁকা রাখবেন। আমাকে যদি একটা বায়ার আজ থেকে 10 বছর পর আইসাও যদি আমি প্রতিটা বায়ারকে হচ্ছে আইডি নাম্বার দিয়ে দিই, যদি 5 বছর পরে এসেও বলে আমি তার সমস্ত ইনফরমেশন দিতে পারবো। সমস্ত ইনফরমেশন আমি দিতে পারবো। তাহলে আমাকে তো সেইভাবেই সাজাতে হবে সবকিছু, তাই না? এই কারণে টেমপ্লেট গুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। ফরাদ ভাই যে স্ট্র্যাটেজিটা দিয়ে দিছে এবং স্যাম্পল হিসেবে যেটা, এক্সাম্পল হিসেবে যেটা দিয়ে দিছে, ওইটা দেখে দেখে সুন্দরভাবে আপনারা সাজান, চেষ্টা করেন। আমি তো আছি, সাপোর্ট ক্লাসে আসেন, দেখান, সেখান থেকে আমার মতামত। ভাইয়া ওই সাবজেক্টটা একটু যদি বলতেন কি করে সুন্দর করে লিখতে হবে, যে ওইটা তো মাথায় আসে না, কি লিখবো সাবজেক্ট, মেইলের যে সাবজেক্টটা হয়। ভাই বুঝলেন? তো বললো ওইভাবে করে দেবে, ভাই গুছিয়ে দেবে। ওইটার কথা বলিনি আপু আমি। আবার বলেন কবিতা রায় আপনি। ভাইয়া ওই যে সেদিন বললেন না যে আসলে সাবজেক্ট সাবজেক্ট অনেকটা গুরুত্ব আছে। সাবজেক্ট হ্যাঁ 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 সাবজেক্ট 5-6টা আজকে দিয়ে দেবো, গতকালকে দিতে হ্যাঁ, চাইছিলাম আজকে ওটাই দিই। আমি বলছি যে আসলে মাথায় আসে না যে ফরিদুল কি ভাই, subject ফরিদুল ভাই, জি। আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিই নাকি? হ্যাঁ দেন। ফরিদ ভাই, আমার গিগ নিয়ে একটু প্রবলেম আছে। এই দেখবো। এই এই হলো যে না ভাই, ভাইয়া, ভার্সিটিতে পড়া এত দেখাচ্ছে। বড় কি হয়, আচ্ছা, করলে সমস্যা? হ্যাঁ বলেন এত বড় বলেন। টেমপ্লেট, ওনার ওনার চ্যানেল নামটা আচ্ছা, দিলাম।
আচ্ছা, টেম্পলেট তো আপনার এটা হয়নি, তারপরে বলি। আচ্ছা, এই যে বললেন বারবার চ্যানেল নাম এডিট করতে হয়, আপনার তো পরিবর্তন এই জায়গাটাতেই আসে, তাই না? স্ক্রিনশট দিছি ওনার এই চ্যানেলের স্ক্রিনশট সমস্যা। গুলো পরিবর্তন হয় না, টেমপ্লেট তো সবসময় এটাই হবে, তাহলে হ্যাঁ দেরি হবে কেন? টেমপ্লেট সবসময় এটাই হবে। কি পরিবর্তন হবে? আপনি হচ্ছে এখানে যখন এগুলো দিবেন তখন শুধু চ্যানেল নামটা পরিবর্তন হবে। হ্যাঁ আপনি চ্যানেল। আপনি এই জায়গাটা ফাঁকা রাখবেন, এই জায়গাটা ফাঁকা রাখবেন। আপনার কি ওই যে আপনাদের হচ্ছে যে শিট, বাইরের লিড কিভাবে কালেক্ট করতে হয় শিট তৈরি করে দেখাইছে কি ফরাদ ভাই? হ্যাঁ ভাই। হ্যাঁ, ওই শিটটা তাহলে কিসের জন্য রেডি করছেন? যে এই ইনফরমেশন গুলো ওখানে রাখবেন, ওখান থেকে নিবেন আর হচ্ছে সেন্ড করবেন। তাহলে এই জায়গাটা সবসময় ফাঁকা রাখবেন, আর কি? আর কোনো কিছু পরিবর্তন করতে হয়? তাহলে টেমপ্লেট হুম, তো সবসময় এটাই। হ্যাঁ এই যেখানে সাবস্ক্রাইবার পরিবর্তন করতে হতে পারে, সাবস্ক্রাইবার এতগুলো, বা আপনি কি কাজ করবেন, এগুলো সমস্ত কিছু তো ওনার সমস্যা, ওনার সমাধান, আপনি তাকে কি পরিষেবা দিবেন, সমস্ত কিছু তো লেখাই শেষ। হ্যাঁ শুধু ভাই চ্যানেলের আমি নামটা শুধু আপনি চ্যানেল। শিটে যাবেন, চ্যানেলের নাম নেবেন, কপি করবেন, এখানে বসাবেন। তাহলে সর্বোচ্চ একটা কপি করতে, পেস্ট করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ড। এইটার এখন জন্য তো ভাইয়া বারবার এখানে একটা কথা করতে আছে, হবে। অনেক চ্যানেলে মনিটাইজেশন লাগে, অনেক চ্যানেলের ভিউ বাড়ানো লাগে, অনেক চ্যানেল আছে অনেক ভিউ না, মানে অনেক এই সাবস্ক্রাইবার কারণেই কিন্তু আপনাকে এমন মনিটাইজেশন। ভাবে সাজাতে হবে যাতে কথাগুলো সব ধরনের চ্যানেলেই যায়, কমন ভাবে সাজাইতে হবে সবটাই যাতে। সব ধরনের মনিটাইজেশন চ্যানেলেই কথাটা যাবে। সব আপনাকে জায়গায় শুধু যাবে না। পরিবর্তন করতে হবে যে ইয়োর চ্যানেল নেম, ইয়োর চ্যানেল ফ্রিল্যান্সিং উইথ ফরিদ ভাই ধরলাম বা ফরাদ ভাই ধরলাম, ফ্রিল্যান্সিং উইথ ফরাদ। তার মানে কাকে টার্গেট করতেছেন? ফ্রিল্যান্সিং উইথ ফরাদ এই ইউটিউব চ্যানেলটাকে টার্গেট করতেছেন। তার মানে ক্লায়েন্টের কাজ শেষ, আর কিছু পরিবর্তন করতে হবে না। এখন আপনাকে এখানে কি দিছে? উম, মানে আমি তার জন্য কি কি দিছে সেবা হচ্ছে দিতে পারি? স্ক্রিনশট দিছে। কোথায় গেল স্ক্রিনশট গুলো? এই স্ক্রিনশট নিচে। গুলো কি সবার সেম হবে? হবে না। আপনাকে প্রয়োজনে কি করবেন জানেন? আর একটা সহজ উপায় দিই। যখন লিড গুলো কালেক্ট করবেন, তখন লিড গুলো কালেক্ট করার পর আর একটা মানে ইয়ে নিবেন, ঘর নেবেন, নিয়ে সেখানে লিখবেন হচ্ছে নাম্বার। সেখানে নাম্বার লিখবেন, যেমন 1 নাম্বার থেকে শুরু হবে 5,000 নাম্বার পর্যন্ত, মানে যতগুলো লিড হয় আর কি, এরকম হয়ে গেল। এখন এই যে স্ক্রিনশটটা নেবেন, মানে এটা একটা সহজ উপায় বের করে দিচ্ছে, আপনি একসঙ্গে কিভাবে সেন্ড করবেন। হ্যাঁ এর থেকে আর সহজ নাই। আমি কি স্ক্রিনশটটা নিছি? এই যে স্ক্রিনশটটা নিলাম, আপনাকে এখন একটা ফোল্ডার তৈরি করতে হবে। আপনি সাপোজ ডেস্কটপেই করেন না কেন, আপনি যে লিডটা কালেক্ট করছেন তার তো একটা নাম্বার দিয়ে দিয়েছেন, যে এটা 5 নাম্বার লিড, তাই না? হ্যাঁ হ্যাঁ এই যে আপনি এখানে এখানে 5 নাম্বার লিড দিয়ে আপনি হচ্ছে শুধু 5 নাম্বার লিখলেন। তার মানে এটা আপনি কি বুঝলেন? যে 5 নাম্বার লিড যেটা কালেক্ট করছে তার স্ক্রিনশট, তার চ্যানেলের স্ক্রিনশট গুলো এই 5 নাম্বারে আছে। আপনি এখান থেকে আইসা এখানে সেভ দিলেন। এখন আমি মেইল সেন্ড করব, হ্যাঁ সেন্ড করলাম। আমি সাবজেক্ট লিখলাম, আমি ডিসক্রিপশন লিখলাম, ইউটিউব চ্যানেলের নাম লিখলাম। এখন আমি স্ক্রিনশটটির কোথায় খুঁজবো? আমি তো সব একসঙ্গে নিছি, মানে 50টা লিড তো একসঙ্গে কালেক্ট করছি। স্ক্রিনশট কি হবে? সব এক জায়গায় হবে না? তখন তো আপনাকে হ্যাঁ বের করতে এলোমেলো হবে। তখন আপনি কি করবেন? ফাইলে ক্লিক করবেন, সোজা 5 নাম্বারে যাবেন, যেহেতু আপনি 5 নাম্বার লিডে মেইল সেন্ড করতেছেন। এখন যদি হ্যাঁ আমি যদি 5 নাম্বারে যাই, আমার কি এলোমেলো হবে আর স্ক্রিনশট গুলো? তাহলে একসঙ্গে যদি আমি 1,000টাও লিড কালেক্ট করি, আমি একসঙ্গে মানে খুবই কম সময়ে সব সেন্ড করতে পারবো। এই বিষয়গুলো আপনাকেই ভাবতে হবে। ভাইয়া এই বিষয়টা আবার একটু বুঝাই দেন। স্ক্রিনশট গুলো তো আমরা মানে সেভ করে করে রাখবো না। স্ক্রিনশট এখন আপনি সেভ দিয়ে রাখেন না বাইরকে দেওয়ার জন্য? সেভ তো রাখি, রাখার পরে ইমেল করার পরে আমি আবার ডিলিট করে দিই। হ্যাঁ, যখন আপনি 50টা লিড একসঙ্গে কালেক্ট করবেন, আপনি তো আর একটা করে কালেক্ট করবেন, একটা করে সেন্ড করবেন এমনটা তো নয়। আপনি একবারে সব কালেক্ট করবেন, আবার একবারে সব সেন্ড করবেন, তাই তো? হ্যাঁ, তো এখন পরবর্তীতে যখন আবার সেন্ড করার সময় স্ক্রিনশট লাগবে, সেটা আপনি কোথায় পাবেন? আবার ওই চ্যানেলে ঢুকে স্ক্রিনশট নেবেন? না না, আমি তো করি কি, আগে লিড গুলো কালেক্ট করি, করার পরে হুম, এই লিড গুলো কালেক্ট করার সময় যে স্ক্রিনশট গুলো লাগবে একবারে নিয়ে নেবেন, তাহলে আপনার সময়টা আরো বাঁচবে।
ক্লায়েন্টের চ্যানেলের যে সমস্যাগুলো থাকবে এগুলোর স্ক্রিনশট একবারে নিয়ে নেবেন, নিয়ে হ্যাঁ, এরকম আমি ফোল্ডার আমি কি আকারে করি বা ভাইয়া, বায়ারের লিড নাম্বার একসাথে আকারে ধরেন দেখেন। 5টা বা 7টা, পাঁচটাই দেই। 5টা দিলে একটা ইমেল আইডি দিয়া, তো যখন যেটা দেখি ওইটার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে ওইটার সাথে সাথে মেল করে দিই, এরপর ওই আবার কারণে আরেকটা সময়টা এরকম বেশি করে লাগে দিই। একবারে। ভাইয়া যাই হোক, আমরা তো যা বুঝার বুঝছি, না বুঝার না বুঝছি, এখন আপনি একটু ওইভাবে আমাদের একটু ওইগুলা সুন্দর করে একটু সাজাই দিয়েন। ভাইয়া তাহলে ধরেন 50টা লিড কালেক্ট করলে 50টা ফোল্ডার তৈরি করতে হবে না? তখন আপনার ইমেজ গুলো রাখতে আপনার সহজ হবে, আপনার তো এত তখন প্যারা হবে না, হ্যাঁ, তাহলে আর ওই সময়টাও বাঁচবে। এবার 1 থেকে 50 পর্যন্ত নাম্বার দিলে খোঁজা সহজ হয়ে যাবে, সেন্ড হ্যাঁ, করা সহজ হয়ে যাবে। তখন আপনার মনে হবে যে 5 নাম্বার লিডের যে চ্যানেলটা হুম, আছে সেই চ্যানেলের স্ক্রিনশট 5 নাম্বার লিডেই আছে। তার বিষয়গুলো ওই ভিতর থাকবে, অন্য জনের বিষয়গুলো আবার অন্য ফোল্ডারে তাহলে আর থাকবে। এলোমেলো হবে না এবং আপনার খুবই কম সময়ের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে পারবেন। যদি আপনার লাগতো আগে 3 ঘন্টা, এখন লাগবে 1.5 ঘন্টা। এখন শুধু ভাইয়া একটা শুধু টেমপ্লেট আপনার মতো করে আমাদের একটু গ্রুপে দিয়ে টেমপ্লেট তো দিন। ফরাদ ভাই দিয়ে দিছে, ওইটাই ওইটাই। ওইটাই। আচ্ছা, আর একজন ভাই হচ্ছে গিগের কি প্রবলেম দেখাতে চাইছিলেন? জি জি, শেয়ার দিব। হ্যাঁ দেন। ভাইয়া এই আমার এই গিগটায় যে প্রবলেমটা হচ্ছে, এটা কি ক্যামেরা অ্যাক্সেসের কারণেই নাকি? জি জি। ওই যে গিগের যে প্রবলেমটা এটা হলো, যে এখন হলো না, এটা কি ক্যামেরা অ্যাক্সেসের জন্য এটা হচ্ছে নাকি? হ্যাঁ, ক্যামেরা পারমিশন অন করেন ফোনে, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ তাহলে ফরিদ একটু ভাই, ইউটিউবে ঘাটাঘাটি করেন, না হলে রাতে আর আমি কোনো প্রবলেম নেই। ঘাটাঘাটি করেছি কিন্তু আসলে মানে ঠিক রেজাল্ট মানে শুধু এখন ইউটিউবে সার্চ দেন যে ক্যামেরা পারমিশন অন, ফোন ক্যামেরা পারমিশন অন। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ ফরিদ ভাই, এটা হলো আপনার ফেসবুক অ্যাডস এর জি হ্যাঁ। হ্যাঁ। আমার আগের যে দুটা পুরানো যেগুলো ছিল 3-4 বছর আগের, এগুলো কালকে ডিলিট করে দিয়েছিলাম। দুইটা আচ্ছা। এগুলো ডিলিট করে দিতে বলছিল, এরপর নতুন যখন করতে গেছি, এই যে এগুলা এই আপনার ট্যাগ গুলা দিছিলাম, ট্যাগ গুলো দেওয়ার পর এখানে সেভ এন্ড কন্টিনিউ দেওয়া আসতেছে না, এই যে এখানে টাইটেল আসছে। ভুল দেখায় না? হ্যাঁ টাইটেলটা ভুল দেখাচ্ছে, এটা অনেকভাবে চেঞ্জ করছি আমি, অনেকভাবে ছোট করছি, বড় করছি, 80 ক্যারেক্টারের করছি, কিন্তু হচ্ছে না। অ্যাপ্রুভ করেন। এই আর কি, এটা আর কি। Approve। ভাইয়া, জি। এই গিগের এই প্রবলেমটা যারা নতুন গিগ দিচ্ছে তাদের কিন্তু হচ্ছে না, যারা পুরোনো গিগ ডিলিট করে দিচ্ছে তাদের এই 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 ভেরিফাইটা। আমি তো কবিতা রায়াপুর এখানে যাইতেও পারিনি, ওইখানে তো পরে গেলে নাকি পরে সমস্যা করবে, কোন প্রথম ভেরিফাই? ফার্স্ট। আপনার যেটা ভেরিফাই চাচ্ছে? হ্যাঁ, কোন ভাইয়ার জন্য বললাম আরো সেম প্রবলেম হচ্ছে। এই তো কাজ চলতেছে না ওইটা। আচ্ছা, এটা এটা হ্যাঁ ওই বলছিলাম যে এটা আর কি, আপনারটা তো এটা পরে, এখনো যাইতে পারিনি ওইখানে, আপনার প্রবলেমের ওখানে। বলবেন না, সব কেমিক্যাল লেটার হচ্ছে। I will do. Will do. Program. 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 Okay, দেখেন তো স্পেলিং গুলো সব ঠিক আছে? আলহামদুলিল্লাহ। হয়েছে না?
হ্যাঁ হয়েছে। ঠিক আছে, অনেক কথাই বললাম। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকাল ভাইয়া ওই যে ওই সাবজেক্ট গুলো কোথায় দেবেন বললেন, কোথায় দেবেন ভাইয়া? রাতে লাইভে দিয়ে দেবো। আরেকটা তো ভাইয়া, লাইভে অডিও ভাবে জয়েন হওয়ার কোনো অপশন নেই না, ওখানে ক্যামেরা কপি ছাড়া? করতে পারবেন ক্যামেরা অফ করে দিয়ে, বা একটু কোনো কিছুতে তাই ক্যামেরাটা ভাইয়া, বন্ধ ভাইয়া করে জয়েন জয়েনটা করবেন। কি করে হবে? ওই সেদিন ওই যে ওই আপুটা হলো না, ওকে, তার তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।